নম্বর শেষ ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন হাসরের ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 নম্বর ব্যক্তি হলো যে তিনি ডান হাতে যা দান করেছেন বাম হাত জানে না। এত ইখলাসের সহিত, এত খুলুসিয়াসের সহিত সে দান করছে। আপনি কাউকে একটা লুঙ্গি দিচ্ছেন বা একটা গামছা দিচ্ছেন বা একটা জামা কিনে দিচ্ছেন, এটা বাস নিজের কাছেই গোপন রাখেন। যাকে দিচ্ছেন সে জানে, আর আল্লাহ জানে, আর আপনি জানেন। আপনি একটা গরিব মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, কিছু টাকা দিয়ে দিচ্ছেন, বা আপনি মসজিদের মধ্যে একটা ফ্যান দিচ্ছেন, বা আপনি মাদ্রাসার মধ্যে 1000 ইট দিচ্ছেন, 1 বস্তা চাউল দিচ্ছেন, কোনো গরিব মিসকিন অসহায় মানুষকে, এতিম মানুষকে আপনি সাহায্য করেছেন, এ কিছু দান করে বলতে নাই, এটা নিজের মধ্যে গোপন রাখা চাই। যদি কাউকে কিছু দিয়ে যদি আপনি বলেন যে তোকে না আমি এটা দিলাম, তা আপনি সওয়াব পাবেন না। আপনি মসজিদে 500 টাকা দিয়ে যদি আপনি বলেন আজকে মসজিদে 500 টাকা দিয়েছে, মানুষকে হুনান, তো 500 টাকার সওয়াব এখানেই শেষ, সমাপ্তি। দান কইরা কাউকে বলতে হয় না, দান কইরা সদকা কইরা কাউকে বলতে হয় না আমি 1 টাকা দান করেছি আর 100 টাকা দান করেছি। বলেন কে জানে? আল্লাহ জানে। আমি 1 গ্লাস পানি খাওয়াইছি, আমি এতিম মিসকিনকে 1 গ্লাস পানি দিছি, বলে এটাও আল্লাহ জানে। তাহলে দান কইরা কাউকে বলতে নাই যে ভাই আমি মসজিদে এত টাকা দিছি, আমি মাদ্রাসায় এত টাকা দিছি, আমি এই কাজ করছি না। সবাই কিন্তু মসজিদের কাজ করতে পারে না, সবাই কিন্তু কল্যাণমূলক কাজ করতে পারে না, সবাই কিন্তু নেকির কাজ করতে পারে না, সবাই কিন্তু সওয়াবের কাজ করতে পারে না। এই জন্য দান কইরা কাউকে খোঁড়া দিবেন না, দান কইরা কাউকে ঢোল বাজাইবেন না যে আমি এটা দিছি, আমি ওটা দিছি, কাউকে বলতে নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যিনি এমনভাবে দান করেছেন যে তার ডান হাতে যা দিছে বাম হাত তা জানে না, তা থেকে নিজেকে একবারে গোপন রেখেছে, তো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন। বলি সুবহানাল্লাহ।